আমরা দেখতে পাই যে বাঙালিরা সবদিকে অসহায় যদি বলতে চাও না যে পশ্চিমবঙ্গে, তো বাঙালিদের সবদিকে অসহায় করে গেছে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের মাটিতে। আপনি দেখুন, আমি একজন বাঙালি ছেলে, আর যে মেয়েটার সাথে অন্যায়মূলক ঘটনা ঘটেছে সেও একজন বাঙালি মহিলা। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিরা সুরক্ষা নাই। বাঙালি মেয়ে রেপ হয়েছে, 1 বছর হয়ে গেছে, তার মেয়ে কোনো বিচার পায়নি। তার মা বাবা ডেকেছে নবান্ন অভিযান, তার মাকে পুলিশে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এমনকি আমাদেরকে হ্যারাসমেন্ট পরিস্থিতির মধ্যে রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের খেদে কাজ নেই, এরা ক্রাইম যারা করে তাদেরকে ধরার ক্ষমতা নেই। তৃণমূল বা দুধেল গায়েরা যখন আছে না, তখন এরা টেবিলে তলায় লুকিয়ে পড়ে। কাদেরকে অ্যারেস্ট করে? যারা সাধারণ মানুষ, যারা প্রতিবাদ করে, এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে। আমরা সেদিন নবান্ন অভিযানে এসে শুধু ব্যারিকেডে ধাক্কা মারিনি, ওই ধাক্কাটা ছিল মমতা ব্যানার্জি ডাইরেক্ট নবান্ন 14 তলা চেয়ারের মধ্যে। তাহলে সবথেকে বেশি অত্যাচার হয় বাঙালি ছেলেদের উপর। বাঙালি, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা এলাকায় দেখুন, যত ক্রাইমের কাজ হচ্ছে, যত মানুষের সাথে অত্যাচার হচ্ছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, সব বাঙালি ছেলেদেরকে মারছে। বাঙালি ছেলেদেরকে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাঙালি। আজকে মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি এত বাঙালি বাঙালি বলে চিল্লায়। আজ বাঙালিদের সম্মান কোথায়? আজ তো পশ্চিমবাংলার সম্মান তো মাটিতে ধুলিয়ে মিশিয়ে দিয়েছে। नमस्कार, आप सभी का स्वागत है हमारे चैनल पे। और आप जैसा देख पा रहे होंगे, हमारे साथ दो युवा खड़े हैं। ये दो वही युवा हैं जिनका नाम अभिक मंडल और मनोरंजन घोष जी है, जो 9 तारीख को आसनसोल से आए थे हावड़ा, और आर्जिकर पीड़िता के न्याय के मांग पर, जिनका कांड का 1 साल हो गया था, और उनके पीड़िता जो थी, उनके माता पिता एक नवान्नो घेराव का कार्यक्रम बुलाए थे। ये लोग उस आंदोलन में शामिल हुए थे, और शामिल होने के बाद जैसे ही अपने घर जाते हैं, हावड़ा सिटी पुलिस जाती है और इन्हें गिरफ्तार कर ले आती है। जिसके बाद 3 दिन इन्हें पुलिस हिरासत में रखा जाता है, और आज इन्हें बेल मिलता है। तो आइए इनसे बात करते हैं और जानकारी लेते हैं कि जब ये पुलिस हिरासत में थे तो इनका अनुभव कैसा था। दादा, आप लोग आए थे आंदोलन करने, उसके बाद आप अपने घर जाते हैं, उसके बाद जस्ट पुलिस अरेस्ट कर लेती है, तो ऐसा क्यों? বলতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে এটা সবদিকে লজ্জার ব্যাপার আমাদের কাছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আরজি করের মতন একটা ঘটনা, যেখানে পশ্চিমবঙ্গে এত এত রেপ ঘটনা ঘটতে থাকে, এত এত ক্রাইম হতে থাকে, সেখানে যারা অরিজিনালি ক্রাইম করে তাদের কোনো শাস্তি হয় না বা কোনো বিচার ব্যবস্থা সেই হয় না। ঠিক আছে, আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মানুষজন নবান্ন অভিযানের জন্য যে 1 বছর পরিপূর্ণ হয়ে গেছে, আরজি করের যে মহিলা, আমাদের যে নির্ভয়া রয়েছে, অভয়া দিদি, বিচার পায়নি। তার মা বাবার ডাকে আমরা সবাই নবান্ন অভিযানে গিয়েছিলাম যোগ দিতে। কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়া প্রত্যেক সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষজন সেখানে নবান্ন অভিযানে গিয়েছিলাম। আমরাও সেখানে উপস্থিত হয়েছিলাম। সেখানে এসে আমরা জাস্ট একটা গার্ডরেলের মধ্যে গার্ডরেলে ধাক্কা মারি। ঠিক আছে, সেখান থেকে পুলিশ নিজেরা আমাদেরকে আইডেন্টিফাই করে আমাদেরকে রানিংহাউস থেকে উঠিয়ে নিয়ে আসে এবং এনে এখানে অ্যারেস্ট করে রাখে। এটা বলতে সত্যি লজ্জা লাগে যে এরকম একটা ব্যাপার, যে আমরা কোনো টেররিস্ট না বা একজন সাধারণ মানুষ হিসেবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের অধিকার আছে যে প্রতিবাদ করার। আজকে আমরা দেখতে পাই যে বাঙালিরা সবদিকে অসহায় যদি বলতে চাও না যে পশ্চিমবঙ্গে, তো বাঙালিদের সবদিকে অসহায় করে গেছে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের মাটিতে। আপনি দেখুন, আমি একজন বাঙালি ছেলে, আর যে মেয়েটার সাথে অন্যায়মূলক ঘটনা ঘটেছে সেও একজন বাঙালি মহিলা। আজকে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালিরা সুরক্ষা নাই। বাঙালি মেয়ে রেপ হয়েছে, 1 বছর হয়ে গেছে, তার মেয়ে কোনো বিচার পায়নি। তার মা বাবা ডেকেছে নবান্ন অভিযান, তার মাকে পুলিশে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এমনকি আমাদেরকে হ্যারাসমেন্ট করে, আমরা একটা বাঙালি পরিবারের ছেলে, আমাদেরকে উঠিয়ে আনা হয়েছে। তো এর থেকে তো বিহার, ইউপি অনেক বেটার আছে। পশ্চিমবঙ্গের বাঙালিরা তো সবদিকে ক্ষতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের খেদে কাজ নেই, এরা ক্রাইম যারা করে তাদেরকে ধরার ক্ষমতা নেই। তৃণমূল বা দুধেল গায়েরা যখন আসে না, তখন এরা টেবিলের তলায় লুকিয়ে পড়ে। কাদেরকে অ্যারেস্ট করে? যারা সাধারণ মানুষ, যারা প্রতিবাদ করে, এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলে। আমরা সেদিন নবান্ন অভিযানে এসে শুধু ব্যারিকেডে ধাক্কা মারিনি, ওই ধাক্কাটা ছিল মমতা ব্যানার্জি ডাইরেক্ট নবান্ন 14 তলা চেয়ারের মধ্যে। তাই আজকে পুলিশ প্রশাসনে কেঁপে গেছে এবং আমাদেরকে এখানে হাওড়া লকআপে এখানে এনে জড়ো করেছিল। এবং তারপর আমাদের যারা লিগ্যাল সেলের দায়িত্ব রয়েছে, প্রত্যেক দাদা ভাই, প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা অলরেডি বেল পাই, এখান থেকে এখানে রিলিজ হই। अच्छा, आर्जिकर कांड का जैसा हम जानते हैं 1 साल हो गया, और जो पीड़िता थी उनको अभी तक न्याय नहीं मिला है। पुलिस इतनी सक्रियता नहीं दिखाई, लेकिन आप लोग आंदोलन करने आए थे और जाते ही आप लोग को गिरफ्तार कर लिया गया, तो इतना सक्रियता क्यों? দেখুন, আমি তো একটা কথা বললাম, এখানে পশ্চিমবঙ্গ পুলিশ যখন দুধেল গায় বা তৃণমূলের কোনো নেতা নেত্রী জড়িত থাকে না, সেই কাজের ওপর এরা নিজেদের সক্রিয় ভাব যেটা থাকে, পুলিশ নিজের ডিপার্টমেন্ট বা উর্দির সম্মান রাখতে চায় না। এরা সম্মানটা কাদের ওপর রক্ষা করে বলুন তো? যখন দেখে যে এরা বিজেপির ছেলে বা সাধারণ কোনো মানুষজন পশ্চিমবঙ্গে, অত্যাচারটা তাদের ওপরই হয়। আর পশ্চিমবঙ্গে সবদিকে বেশি অত্যাচার হয় বাঙালি ছেলেদের ওপর। বাঙালি, আপনি দেখতে পাবেন প্রত্যেকটা এলাকায় দেখুন, যত ক্রাইমের কাজ হচ্ছে, যত মানুষের সাথে অত্যাচার হচ্ছে, রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, সব বাঙালি ছেলেদেরকে মারছে, বাঙালি ছেলেদেরকে। আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, পশ্চিমবঙ্গের বাঙালি। আজকে মমতা ব্যানার্জি বলুন, অভিষেক ব্যানার্জি এত বাঙালি বাঙালি বলে চিল্লায়। আচ্ছা, বাঙালিদের সম্মান কোথায়? আজকে তো পশ্চিমবাংলার সম্মান তো মাটিতে ধুলিয়ে মিশিয়ে দিয়েছে। আজকে বাঙালি ছেলেদেরকে অ্যারেস্ট করে থানার মধ্যে রাখতে হচ্ছে কেন? কারণ তারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে বলে। একটা তানাশাই সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জির সরকার। এখানে তৃণমূলের কিছু হবে না, বা দুধেল গায়ে যারা থাকে না, তাদের কিচ্ছু হবে না। তাদেরকে পুলিশ হাতও দেবে না, কারণ তাদের কাছে পুলিশ হাত দেওয়ার ক্ষমতা নেই। দম আছে যখন আরও তো ট্রেন বাস যারা ভাঙচুর করেছিল, যখন আমরা সিএ আন্দোলন দেখেছি, তাদেরকে তো অ্যারেস্ট করার ক্ষমতা হয়নি পুলিশের। তারা তো আন্দোলনে যারা রত ছিল, যারা আমরা দেখেছি রাস্তাঘাটে আগুন জ্বালিয়েছে, সেই দুধেল বাহিনীরা, তাদেরকে তো কেন অ্যারেস্ট করতে পারেন? কারণ পুলিশ যদি সক্রিয়তা দেখাতো তাহলে থানা জ্বলে যেত। কারণ আমাদেরকে অ্যারেস্ট করেছে, আমরা জানি যে এরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতে জানে। এরা কোনো কিছু আন্দোলন হলে কোনো কিছু আমরা যে রিপিট করি না, যেটা সংখ্যালঘু ভাইরা করে, এদের কথায় সংখ্যালঘু দুধেল গায়েরা করে, সেটা আমরা করি না। তাই আমাদের ওপর এরকম অত্যাচার হয়। अच्छा,
आप लोग अरेस्ट हुए, 3 दिन बाद आप लोग को बेल मिला, तो आप लोग 3 दिन पुलिस हिरासत में थे, तो पुलिस का व्यवहार कैसा था? क्यों आप मतलब क्या अनुभव रहा कि क्यों आप लोग को पुलिस अरेस्ट किया था? क्योंकि गार्डरेल हिलाना या गार्डरेल पे धक्का मारना इतना बड़ा तो अपराध होता नहीं है। সবদিকে বড় কথা হচ্ছে এটাই সবদিকে বেশি হাসির জিনিস যে আমাদেরকে অ্যারেস্ট করেছিল, তার কমপ্লেন হচ্ছে আমরা নাকি গার্ডরেল দিয়ে গার্ডরেলে ধাক্কা মেরেছিলাম। আপনি একটা জিনিস ভাবুন, একটা আন্দোলনরত অবস্থায় সেখানে আমরা গার্ডরেল দিয়ে গার্ডরেলে ধাক্কা মারার জন্য আমাদেরকে পুলিশ গাড়ির তেল পুড়িয়ে এসি গাড়িতে করে আমাদেরকে রানিগঞ্জ থেকে উঠিয়ে এখানে নিয়ে এসছে। তো এর থেকে পুলিশের মানে কাজ আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ পুলিশের কাজকর্ম কিছু নেই। এরা সারা জীবন ওই তৃণমূল সরকারের পা চেটে এদের চলে যাচ্ছে, আর আদারওয়াইজ ওদের কোনো বিচারে क्या কোনো लगता है 2026 में जो विधानसभा चुनाव आने वाला है, तो उससे पहले भाजपा जो करने वाले लड़के हैं या जो कार्यकर्ता है उनको डराने की कोशिश की जाए? একদম পুরোপুরি আমাদেরকে অ্যারেস্ট করে এত দূর থেকে রানিগঞ্জ থেকে উঠিয়ে আনার এখানে মানে কি হয়, যাতে এদেরকে ভয় খাওয়ানো যায়। তৃণমূল জানে যে তাদের কাছে কোনো কার্যকর্তা নেই বা ভোটার নেই, এরা কী করছে এই পুলিশকে, এই চটিচাটা পুলিশকে ইউজ করছে তাদের ক্যাডার হিসাবে। এই চটিচাটা পুলিশ কী করছে, বিজেপি কার্যকর্তাদেরকে ভয় খাওয়াচ্ছে, তাদেরকে ধুমকি দিচ্ছে, বিজেপি করা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না, নানা রকম মিথ্যে কেসে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। লাভ কিছু হবে না। যারা বিজেপি করবে, কেস খেয়েও বিজেপি করবে, মনে জোর দিয়ে বিজেপি করবে, এবং বিজেপি সরকারে আসছে 26-এ, এই পুলিশেরও হিসাব হবে, এই সরকারেরও হিসাব হবে, সব কিছুর হিসাব হবে। আরজি করে যে মামলার আজকে আমরা বিচার পাইনি, এটা বিজেপি সরকার আসার পর ঠিক এগুলো বিচার হবে। কারণ আমরা জানি এই সরকার যিনি সবদিকে আজ যদি আরজি করে ঘটনায় যদি কেউ জড়িত থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, ডাইরেক্ট ওনাকে অ্যারেস্ট করা উচিত, ওনার ভাই অভিষেক ব্যানার্জি, ওদেরকে অ্যারেস্ট করা উচিত। পুরোপুরি ব্যাপারটা তো পশ্চিমবঙ্গ পুলিশের দায়ভার। আজকে প্রমাণ লোপাট, আমরা অনেকে অনেক কথা বলে, কিন্তু প্রমাণ লোপাটের মেন কারণ ছিল তো পশ্চিমবঙ্গ পুলিশ। সেখানে পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার পর্যন্ত জড়িত। এখানে পশ্চিমবঙ্গ পুলিশের হেড হওয়া উচিত, মাথা হেড হয়ে পদে ইউনিফর্ম খুলে শোকেসে টাঙিয়ে রেখে দেওয়া দরকার। এই পশ্চিমবঙ্গ পুলিশের নির্লজ্জ, লজ্জা নেই, চটিকারি মানে চাটুকারিতায় ভরে গেছে বলে এরা ভুলে যাচ্ছে যেদিন বিজেপি সরকার আসবে এদেরকে বিজেপি সরকারের আন্ডারে কাজ করতে হবে, ডিউটি সেই বিজেপি সরকারের আন্ডারে করতে হবে। যে ছেলেগুলোকে আজকে ধমকাচ্ছে চমকাচ্ছে থানার জেলে ভরছে, সেই ছেলেগুলোর বডিগার্ড হিসাবে এই পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে হবে, তাদের অর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজ করতে হবে। বিজেপি আসছে, সময়ের পরিবর্তন হবে, কারুর সমান একদিন সমান যায় না, সবারই দিন পরিবর্তন হয় এবং এটা হয়েই থাকবে পশ্চিমবঙ্গে। बहुत बहुत धन्यवाद। तो आप सुन रहे थे अभिक मंडल जी को, जिन्हें पुलिस हिरासत के बाद आज बेल मिला है। उसके बाद भी कहीं से ऐसा नहीं लगता है कि वो पुलिस के हिरासत से आने के बाद कहीं ना कहीं डरे हुए हैं। आगे आसनसोल जाएंगे तो अपनी लड़ाई खुद से फिर से लड़ेंगे। ऐसे ही वीडियो देखने के लिए आप हमारे चैनल को सब्सक्राइब जरूर करें। आप सभी का बहुत बहुत धन्यवाद।